টাটা। মাকে টাটা দিয়ে আমি আর বড় দিদি না, ছোট দিদি, আমরা দুজন মিলে চলে যাচ্ছি বড় পাপ্পাদের বাড়ি। বড় পাপ্পাদের বাড়ি থাকার ভিডিওটা তো তোমরা পেয়ে গেছো, কিন্তু এই ভিডিওটা পেতে একটু দেরি হয়ে গেছে, কারণ একটাই, আমার ফোনটা ডিস্টার্ব করে, যার জন্য আমাকে ভয়েস ওভার করতে একটু লেট হয়ে গেছে। তো দেখো আমরা লরিতে বসে গেছি, যাবার কথা ছিল পরীক্ষা শেষ হবার দুদিন পরে, কিন্তু পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিনই সন্ধ্যাবেলায় বাবা ফোন করে বলছে যে আমি ভুবনেশ্বরে যাব, তোরা চলে আয়, তোরাও তো যাবি, তো এখন গাড়ি করেই আমার সাথে চ। তো আমরা তাড়াহুড়ায় রেডি হয়ে সোজা বেরিয়ে পড়লাম। প্রচুর তুতলে যাই আমি। আর এই দেখো এখন আমি আর বাবা মিলে রুবি বেবি হোটেলে চলে এসেছি খাবার নেব বলে। প্রায় রাত 9টা-10টা মতন বাজে। অনেকটা গাড়ি চালানোর পর এই হোটেলে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য। তো বাবা আমাকে বলল যে রাবড়িটা ট্রাই করতে। ফার্স্ট টাইম আমি রাবড়িটা ট্রাই করছি। তো রাবড়িটা খেতে জাস্ট দারুণ ছিল। মিষ্টিটাও ঠিক ছিল, যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য ঠিক আছে, আমি মিষ্টিটা কম খাই, যার জন্য আমার একটু বেশি মনে হচ্ছিল। তো আমরা ওখান থেকে খাবারটা নিয়ে চলে আসলাম, দিদির জন্য নিয়ে এসেছি, দিদি দেখো একদম খুশি। তো এখানে পনির মশলা আমরা নিয়ে আসলাম, 4টা প্যাকেট নিয়ে এসলাম, একটা হেল্পার কাকুর আর 3টা আমরা বাবা মেয়ে 2 মেয়ে আর রুটি। তো এটাই আমাদের খাওয়া ছিল। তো খাওয়া দাওয়া করে এখন বাবা আবার গাড়ি স্টার্ট করবে। তো বাবাকে এখানে আমি বলছিলাম যে হাই বলো, হাই। তো বাবা এখানে হাই বলছিল, আর এখানে আমি আর দিদি হাসছিলাম। দিদি তো রাবড়ি পেয়ে একদম খুশি হয়ে গেছে, মানে প্রচুর আনন্দ। আর গাড়ি করে যাবার একটাই কারণ হচ্ছে যে ট্রেনে করে যেতে না অতটা আমাদের ভালো লাগে না। ছোটবেলায় প্রচুর বাবার গাড়ি করে ঘুরতে যেতাম কোনো আত্মীয় বাড়ি গেলেই, আর যেটা এখন হয় না। মানে আমরা এখন প্রচুর কমই ঘুরতে কোথাও যাই, আর ঘুরতে গেলে না একটাই ইচ্ছা হয় যে বাবার গাড়ি করে যেতে। আর বাবা যদি এখন মানে সামনে থেকে বলছে যাচ্ছে আর বাবা নিয়ে যাচ্ছে, মানে একটা আলাদাই মজা। সত্যি বাবার গাড়ি করে কোথাও যেতে আমাদের জাস্ট দারুণ লাগে, মানে আমরা তোমাদের বলতে পারবো না কতটা ভালো লাগে। তো এর মধ্যে আমরা পৌঁছে গেছি, বাবা ওখানে গাড়ি খালি করবে, জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো জেঠুদের বাড়ি চলে এসেছি। এই তো আমার হচ্ছে জেঠু মানে বড় পাপ্পা। তো বড় পাপ্পা তো হাই করতে করতে হেসে দিয়েছে, হাসিটাও দেখো কতটা কিউট লাগছে। আর বড় পাপ্পাদের দেখো গাছে গোলাপ হয়েছে, সেটা জেঠি ছিঁড়ে এনে গ্লাসে ঢুকিয়ে রেখেছে, মানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল। তো এর মধ্যে চা আর ম্যাগি আমাদের জন্য বানানো হয়েছিল সন্ধ্যাবেলার, মানে সবাই এক জায়গায় বসে যে টিফিনটা করে সেটা। তো এখানে তো সবাই আমরা এই ধার দিয়ে এই কথা বলছে, ওই ধার দিয়ে ওই কথা বলছে, সেটা নিয়ে হাসাহাসি। জেঠু তো আমাকে শুধু মচ্ছর মচ্ছর বলছে, কারণ আমাদের বংশে না সবাই মোটা। রোগা বলতে গেলে আমি একমাত্র পড়ে গেছি রোগা, কারণ সবাই রোগা বলছি, সবাই মোটা আমি রোগা। তো আমার না এটার জন্য প্রচুর খারাপ লাগে, সবাই মোটা আমি রোগা কেন। আবার এক সময় ভালো লাগে, কারণ রোগার জন্য একটু ভালো হাঁটা চলা সব দিকে ঠিকঠাক। দেখো দেখো আমার জেঠিমাও এসে হাই হাই করে দিল আমাকে, হাই হাই না মানে ক্যামেরাতে হাই বলে দিল। আর এখানে দিদি জেঠু আর জেঠিকে কি একটা কথা বলছিল, তো জেঠি আর জেঠুকে দেখ কতটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। জেঠুদের বাড়ি 2টো কুকুর আছে, এটা হচ্ছে টাইসন আর এই দিকে আছে খুশি শুয়ে আছে। তো আজকে ভিডিওটা এতটাই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, বাই।